নম্বর আসামি সালমান শাহর ওয়াইফ এবং 2 নম্বর আসামি আজিজ মামুন ভাই, 3 নম্বর আসামি সালমান শাহর শাশুড়ি, তারা অবশ্যই যে আসামি পক্ষ আছে তাদের থেকে সুবিধা আদায় করেছে এই মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য। এই মামলাটা দীর্ঘ 30 বছর চলমান, তার মধ্যে 25 বছর ছিল শুধুমাত্র রিপোর্টের জন্য, যে আসলে যে তদন্ত রিপোর্ট জমা হয়নি 25 বছর। পরশুদিন রাতে একটা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলাটা গতকাল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়েছে এবং ম্যাজিস্ট্রেট আদালত এখান থেকে একটা ডেট রেখেছেন 7 তারিখ। আপনারা সবাই জানেন যে 7 তারিখের ভিতরে একটা তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য। 1 নম্বর আসামি সালমান শাহর ওয়াইফ এবং 2 নম্বর আসামি আজিজ মামুন ভাই, 3 নম্বর আসামি সালমান শাহর শাশুড়ি যে সামিরা হক, যে সামিরা হকের মা, এরপর 4 নম্বর আসামি হলো ডন, এরপর পর্যায়ক্রমে বেবি, তারপর ফারুক, এরা সবাই আছেন। আর ওই মামলাতে যারা আসামি ছিলেন এই মামলাতেও তারা এজাহারভুক্ত এবং 12 নম্বরে বলা হয়েছে তারা আরও অনেকে জড়িত ছিল যাদের নাম প্রকাশ হয়নি এখনও। এই প্রকাশ হবে তাদের যে কাউকে গ্রেপ্তার করতে পারলে তখন দেখা যাবে যে আসলে অন্য কেউ আছেন কেউ। একজন আইনজীবী হিসেবে আমি আশাবাদী যে এখন আমাদের সুবিচার পেতে কোনো বাধা নেই। কারণ গত যে রায়টা আপনারা শুনেছেন, বিজ্ঞ আদালত এজলাসে পড়ে শুনিয়েছেন যে রায়টা, সেই রায়তে স্পষ্টভাবে বলেছেন যে কোন বিষয়গুলো এতদিন আমলে নেয়নি প্রশাসন তদন্ত করার জন্য এবং তাদের তদন্তে কোথায় কোথায় ভুল ছিল এগুলো আইডেন্টিফাই করে বলেছেন। এবং এখানে নেগলিজেন্সের যে ছিল সেটা উনি বলেছেন যে এটা ওভারকাম করে উনি একটা তদন্ত রিপোর্ট দায়ের করতে বলেছেন, যেখানে একটা আদালত প্রকাশ আদালতে ওপেন এজলাসে আপনাকে নির্দেশনা দিয়েছে সেখানে আপনার গাফিলতি করার কোনো সুযোগ নেই। এখানে একটা ধোঁয়াশা ছিল, যে সেই ধোঁয়াশাটা হলো যে পিবিআই নামমাত্র একটা তদন্ত করেছিল, সেখানে অনেক কার্টুন ছবিও দিয়েছিলেন, সেটা আদালত দেখিয়েছেন। এখানে এই একটাই কারণ যে আসলে আলামত নষ্ট করা এবং এই যে আসামি যারা ছিল পূর্বে তাদেরকে সুবিধা প্রদান করা, এইগুলোই আসলে আমাদের এই যে পুলিশ, যে দায়িত্বরত পুলিশ এবং পিবিআই যারা ছিল তদন্তের জন্য, তারা এই জন্যই করেছেন। তারা আমাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী যে তারা অবশ্যই যে আসামি পক্ষ আছে তাদের থেকে সুবিধা আদায় করেছেন এই মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য। যার কারণে আমরা এই 29 বছর আমরা কোনো কিছু করতে পারি না। এবং তারা তো আদালতে রিপোর্ট দাখিল করেন, তারা আলামত নষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরাফেরা করেছেন, রিপোর্ট দেন।